অনলাইন জগৎ কিন্তু সবার জন্য না। সবাই কিন্তু মানুষের বাজে কমেন্ট আর মন্তব্য হজম করতে পারে না। ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি কিন্তু অনেক ভালো আছি। তো আমার ভিডিওতে আম দেখতে পেরে সবাই বুঝতে পেরেছেন আমি আসলে কোথায় আছি। আমি কিন্তু আমের বাগানে আছি। আচ্ছা, আমের বাগানের কথা একটু পরে বলি। তার আগে বলি যে কালকে ঈদ, সবাইকে অগ্রিম ঈদ মোবারক। সবার কালকের দিনটা অনেক ভালো যাক, সুস্থ যাক আর সুন্দরভাবে যাক, এই কামনাই করছি। তো আমি আসলে আমের বাগানে এসেছিলাম, আর আমি যে আমের বাগানে এসেছি সেটা হচ্ছে জয়পুরহাটের পাঁচবিবিতে। আমরা আগে জানতাম হাড়িভাঙ্গা আম মানেই রংপুর আর রাজশাহীতে পাওয়া যায়। রংপুর আর রাজশাহী আমের রাজা, হাড়িভাঙ্গা আমের রাজা, এটা কিন্তু কথা সত্য। কিন্তু এখন জয়পুরহাটেও কিন্তু হাড়িভাঙ্গা আম ব্যাপক হারে পাওয়া যাচ্ছে। আর আমাদের রংপুরের হাড়িভাঙ্গা আমের স্বাদ তো সবসময়ই সুন্দর, মিষ্টি। যদিও বা আমের স্বাদ কখনো সুন্দর হয় না, আমের স্বাদ সবসময় মিষ্টি হয় বা টক হয়। তো আমি যখন আমের কাছে নিচে আসছিলাম তখন দেখতে পাচ্ছি আম পাকা পড়ে আছে বাগানে, না হলে ওপরে পেকে হলুদ হয়ে আছে। আর এই তো আম তো হালকা ঠোকা দিতে একদম পুকুর পাড়ে, আর আমি লাঠি ধরে বাচ্চাকে বলছি তুমি আমটা তোলো, আমি তোমাকে ধরে আছি। আর সে এইভাবে আম তুলে অভ্যস্ত। ও এত পরিমাণ খুশি হয়েছে আমটা পাওয়াতে। তারপর আমটা পাওয়ার পরে সে সুন্দর করে উঠে আসলো। আর এই আমটা আপনারা সবাই চেনেন, এটা হচ্ছে আম্রপালি। আমার হাড়িভাঙ্গার থেকেও কেন জানি আম্রপালি আমটা বেশি ভালো লাগে। আমার খুব পছন্দের একটা আম হচ্ছে আম্রপালি। আর এখানে বাগানে আমি এর আগের বছর যখন এসেছিলাম তখন অনেক পরিমাণে আম ছিল। তার 10 ভাগের 1 ভাগও মনে হয় না এই বছর এই বাগানে আম আছে। বাগানটা বিশাল বড়, কিন্তু আমের পরিমাণ অনেক কম গত বছরের তুলনায়। শুধু যে এই বাগানের অবস্থাই এইটা তা কিন্তু না, প্রত্যেকটা বাগানেরই এই অবস্থা। কারণ এবার বৃষ্টি কম হওয়ার কারণে অনেক আম ঝরে গেছে, আবার অনেক জায়গায় মুকুল আসেইনি, তো নষ্ট হয়ে গেছে মুকুলগুলো। তো এই জন্য মূলত আমের ফলন খুবই কম। আর আমার এখানে ভাগ্নি ছিল, আর ও আর আমি দুইজন মিলে যেহেতু ভিডিও করছিলাম তাহলে একটু মুখ ভ্যাংচি হবে। আর আমি তো মূলত লাঠি নিয়ে গেছি, আর ও বলছে তুমি একটু নিচের দিকে তাকায়ও, আবার সাপ টাপ বের হবে। আসলে কথা কিন্তু সত্যি, আমের বাগানে অনেক বড় ঘাস ছিল, যে কোনো সময় সাপ বের হতেই পারতো, এটাই স্বাভাবিক ছিল। বরঞ্চ আমরা পাইনি সাপকে, এটাই অস্বাভাবিক ছিল। তো লাঠি নিয়ে অপেক্ষা করছি, আম কোথায় পাবো আর কোথায় পাকা পাবো এইটার। আম তো দেখছি যে কোথায় আম আছে আর কোথায় পাকা আছে। গাছগুলো একটু বড় হয়ে গেছে, আর বড় হওয়ার কারণে আম পাড়তে একটু কষ্টই হচ্ছিল। যদিও বা সাথে একটা ছেলে ছিল, ওকে বললেও সুন্দর করে উঠে আম পাড়তেছিল। তো আমি এবার বলছিলাম যে চলো তাহলে এবার আম পাড়া যাক। আমরা অনেকক্ষণ ধরে ঘুরপাক খেলাম, এবার আম পাড়ি আমরা। প্রথমে এসে আমি পুরো বাগানটা একটু চক্কর খেয়েছি, কারণ কোথায় কি আম আছে এগুলো দেখছিলাম। তো এবার মূলত আমার মূল উদ্দেশ্য যে আমি এখন আম পারবো, কোথায় পাকা আম আছে সেটাই পারবো। তো এই বলে দুইজন মিলে, আমার ভাগ্নি আর আমি দুইজন মিলে রওনা দিলাম আমের উদ্দেশ্যে। এখন কথা হচ্ছে আম আছে কোথায় আর পাকা আমগুলো কোথায়। পাকা আমগুলো তো আমার লাগবে। তো আমি দেখতে পাচ্ছিলাম এটা মূলত নাগফজলি ছিল, আর নাগফজলি না, আম্রপালি ছিল এগুলো। আম্রপালির ফলনটা একটু বেশি ভালো ছিল। যতগুলো হাড়িভাঙ্গা নাগফজলি বা ন্যাংরা আম ছিল, সব থেকে আম্রপালির ফলনটা দেখলাম সব থেকে বেশি ছিল। আর আম্রপালির সব থেকে পছন্দের আম হচ্ছে আমার আম্রপালি খেতে খুবই ভালো লাগে। যদিও বা আমি রংপুরের মেয়ে, হাড়িভাঙ্গা আমার দেশে প্রতিটা বাসায় মনে হয় হাড়িভাঙ্গা আমের গাছ আছে, কিন্তু তারপর আমার হাড়িভাঙ্গার থেকে কেন জানি আম্রপালি আমটা বেশি ভালো লাগে। তো আমি তো এই তো আমের বাগানে চলে আসছি, আর এই দেখেন এই গাছটাও কিন্তু আম্রপালির গাছ। আর আম্রপালি কেন জানি একটু বেশি পরিমাণেই ধরেছে। তো আমি গিয়েছিলাম মূলত আম নিতে।
এই বাগানে আমি এর আগেও এসেছিলাম, মানে এর আগের বছরও এসেছিলাম, কিন্তু সেইবার অনেক আম ছিল, এবার অনেক আম কম। তো নিজের পছন্দ মতো আম পাড়তে পারছি, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। আচ্ছা হোক, এখন আপনাদেরকে বলি একটু আমার কমেন্ট নিয়ে। যেটা প্রথমে বলছিলাম, আপনি যদি অনলাইনে এসে মানুষের কথা হজম করতে না পারেন, তাহলে অনলাইন জগৎ কিন্তু আপনার জন্য না। এটা আমি ফেস করছি আমি যখন কন্টেন্ট ক্রিয়েট শুরু করি তারপর থেকে। আমার যখন ভিডিওগুলো পাবলিশ করি, তারপরে কিছু মানুষজন আছেন কোনো কারণ ছাড়াই আমাকে এসে মাঝে মাঝে বাজে মন্তব্য করেন। এটা কিন্তু সবাই না, 90% মানুষই আমাকে ভালো কমেন্ট করেন, এই জন্য তাদেরকে আমার অত্যন্ত ভালোবাসা। যারা খারাপ কমেন্ট করেন তাদেরকেও আমি ভালোবাসি, কিন্তু কথা হচ্ছে আপনারা আমাকে চেনেন না, জানেন না আমি কেমন, আপনি সেটাও জানেন না, কিন্তু আপনি আমাকে নিয়ে হঠাৎ করে একটা বাজে মন্তব্য করে দিলেন। এটা কিন্তু শুনতেও খারাপ লাগে, আর এটা কিন্তু আপনি যে কী ধরনের মানুষ বা আপনি কেমন মেন্টালিটির মানুষ এটাও প্রকাশ পায়। তো রিসেন্ট আমার কয়েকটা ভিডিও আসলে ভালো মোটামুটি ভিউ হয়েছে, সেখানে প্রায় দেখেছি 90% মানুষই আমাকে ভালো কমেন্ট করেছেন, কিছু 10% মানুষ আমাকে মাঝে মাঝে এমন কমেন্ট করেছেন যেটা দেখে আমার খুব খারাপ লাগছিল। আর বারবার মনে হচ্ছিল যে যারা আমাকে চেনেন না, যারা আমাকে দেখেননি আমি কেমন, আমার একটা ভিডিও দেখে আমাকে এরকম বাজে কমেন্ট করছেন কেন। আসলে তাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, আমার শুধু একটাই কথা, আমাকে আপনার ভালো লাগে না, আপনি আমার ভিডিওটা ইগনোর করেন, দেখেন না ভাই আপনি আমার ভিডিও, কি দরকার বলেন। আর এক যে এইটা আমি তো বুঝতে পেরেছি যে অনলাইন জগতে একবার শুরু করবে কাজ করা, মানে কন্টেন্ট ক্রিয়েট শুরু করবে, তাকে অবশ্যই এরকম বাজে কমেন্টের সম্মুখীন হইতেই হবে। সেটা তো শুধু আমি একজন ক্রিয়েটর হিসেবে যে সম্মুখীন হচ্ছি তা কিন্তু না, প্রতিটা ক্রিয়েটরই আসলে সম্মুখীন হচ্ছে, ছেলে হোক বা মেয়ে হোক বা তৃতীয় লিঙ্গই হোক না কেন, যে কোনো মানুষই আসলে এরকম বুলির মুখে পড়ছে। কিন্তু কেন? আপনাদের কি হিংসা হয় না? আপনারা কেন এরকম করে বলেন বলেন তো? আপনার নিজের একটা আইডি আছে, আপনার নিজের একটা ফোন আছে, আপনি চাইলে আপনি আপনার মতো করে সুন্দর করে ভিডিও তৈরি করেন। আর যদি আপনার অন্য কারো ভিডিও ভালো না লাগে, তাহলে আপনি তার ভিডিওটা পুরাই ইগনোর করেন, দরকার নেই তো তার ভিডিওতে গিয়ে আপনাকে বাজে কমেন্ট করার। এখন ফেসবুকে অহরহ অনেক অনেক কন্টেন্ট চলে আসছে, এখন সবই যে আপনার ভালো লাগবে তা কিন্তু না, সবই যে আমার ভালো লাগবে তাও কিন্তু না, কারণ সবার রুচি, সবার মন, সবার সব কিছু তো এক না। যদি সব পৃথিবীর প্রতিটা মানুষ যদি একই মতো হতো আর একই রুচির হতো, তাহলে তো সব একমতো হইতো, তাই না বলেন? তো আমি যখন আসলে ভিডিও ক্রিয়েট করা শুরু করেছি, প্রথম প্রথম এত ভিউ হতো না, কমেন্টও আসতো না, এত কিছু বুঝিনি। তবে এখন যখন কমেন্ট আসছে, ভালো কমেন্ট পড়ছি, যে অনেকেই আমাকে, বেশিরভাগ মানুষই আমাকে ভালো কমেন্ট করছেন, তাদের ভালো কমেন্টগুলো দেখেও কিছু মানুষের জ্বলছে যে হ্যাঁ আপনাকে কী ধরনের মানুষ কমেন্ট করে। আল্লাহর দেওয়া প্রতিটা মানুষই কিন্তু মানুষ, আল্লাহর তৈরি, উনি ভালো হইলেও উনি মানুষ, আল্লাহর তৈরি, উনি খারাপ হইলেও উনি আল্লাহর তৈরি মানুষ। তাহলে আপনার আপনার কি এখতিয়ার আছে তাকে এসে এইভাবে খারাপ হুট করে বলার? যে এসে ভালো কমেন্ট করছে উনি কেমন মানুষ, ভালো না খারাপ আপনি তো জানেন না, যেহেতু ওনাকে আপনি চেনেন না, ওনাকেও আপনি বাজে কমেন্ট করছেন, আবার যার ভিডিও দেখছেন তাকে এসেও বাজে কমেন্ট করছেন। ব্যাপারটা কেমন হলো না? আপনার আমার কথা নাই ভালো লাগতে পারে, আমার ভাষাভঙ্গি বা বচনভঙ্গি আপনার নাই ভালো লাগতে পারে, আপনি তাহলে আপনার মতো করে বচনভঙ্গি দিয়ে আপনি ভিডিও ক্রিয়েট করেন, সেইটাই আপনি দেখেন, বা আপনার যাকে ভালো লাগে তাকে আপনি ফলো করেন, বা তাকে দেখে আপনি সন্তুষ্টি লাভ করেন। আমাকে দেখে তো আপনাকে সন্তুষ্টি লাভ করতে হবে না, তাই না? তো আসলে আপনারা যারা এরকম বাজে কমেন্ট করেন, তারা তো হয়তো বা জানেন না যে যাদেরকে করছেন আপনি তো কমেন্ট করে চলে গেলেন, ওইটাই আপনার বলা শেষ, মানে আপনি হয়তো আর কখনো ওই ভিডিওতে আসবেনও না, কিন্তু আপনি যাকে বলে গেলেন তার দেখে যে কতটা খারাপ লাগতে পারে এটা হয়তো বা আপনারা জানেন না। হ্যাঁ,
যেটা খুবই খারাপ, জঘন্য, ওইটাতে মানুষ খারাপ কমেন্ট করবে। কিন্তু আমি তো বুঝতে পারি না যে আমার কন্টেন্টগুলোতে আপনাদের খারাপটা লাগছে কি। আমি তো জাস্ট খাবারের ভিডিও বা কোথাও ঘুরতে গেলে ঘোরার ভিডিও। আর হ্যাঁ, আরেকটা কথা, আমি কিন্তু ফুড ব্লগার না। আমি কোনো রেস্টুরেন্টে গেলে হয়তো বা ঘুরতে গেছি, খেতে গেছি, সেই ভিডিওটা আমি করি। কিন্তু অনেকেই ভুল ভাবছেন যে আমি ফুড ব্লগার। ফুড ব্লগ করতে গিয়ে আমি মানে আজে বাজে রিভিউ দিচ্ছি, আসলে কিন্তু না। আপনারা আমার পুরো পেজটা ঘুরবেন, একটু দেখবেন যে আসলে আমি কী নিয়ে ভিডিও করি। আমি মূলত সব কিছু নিয়ে ভিডিও করি। ফাঁকা পাইলে আমি যেখানে যাই, যেখানে ঘুরি, যা করি সেটা নিয়ে ভিডিও করার চেষ্টা করি। তো আসলে মনের মধ্যে অনেকগুলো কষ্ট ছিল, অনেক কমেন্ট, মানে অনেকগুলো ভিডিওতে দেখলাম যে এরকম কমেন্ট আসছে, যেগুলো দেখে আমার খুব খারাপ লাগছিল। এই জন্যই মূলত আমি আসলে ভিডিওটা ক্রিয়েট করলাম। আর সবাইকে ঈদের শুভেচ্ছা। এই বিষয়ে আমি আর কথা বলতে চাই না, কারণ এই বিষয়ে কথা বলে কোনো লাভ নেই। আমি ভালো করেই জানি অনলাইনে আমি এসেছি, আমাকে 2-4-5টা একটু বাজে মন্তব্য শুনতেই হবে, ব্যাপার না। এটা হজম শক্তির ব্যাপার, এটা আমাকে হজম করে নিতে হবে। তো হজম হয়ে যাবে ধীরে ধীরে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।